আমি চলন্ত সিঁড়ি দিয়ে উঠলাম, কিন্তু সিঁড়িটা কিন্তু চলে না। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা শেরেবাংলা নগর। এই সেই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য এখানে বসানো হয়েছিল একটি আধুনিক ফুট ওভারব্রিজ, যার প্রধান আকর্ষণ ছিল চলন্ত সিঁড়ি বা এসকেলেটর। কিন্তু যে উদ্যোগ ছিল স্বস্তির, আজ তা পরিণত হয়েছে চরম ভোগান্তিতে। ব্রিজটি স্থাপন হয়েছে বেশ আগে, কিন্তু এটি চালু হওয়ার আগেই চুরি হয়ে গেছে এসকেলেটরের মোটরসহ গুরুত্বপূর্ণ সব যন্ত্রপাতি। ফলাফল, চলন্ত সিঁড়িটি এখন সম্পূর্ণ অকেজো। ফলে বাধ্য হয়ে সব বয়সী মানুষ এখন পায়ে হেঁটেই উঠছেন দীর্ঘ ও ক্লান্তিকর সিঁড়ি বেয়ে। এতে সীমাহীন দুর্ভোগে হাসপাতালের রোগী বা বয়স্ক মানুষেরা। ফলে অনেকেই বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের নিচ দিয়ে রাস্তা পারাপার হতে। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এইখানে সকলের সুবিধার জন্য, অসুস্থ ইমার্জেন্সি মানুষের জন্য এই সিঁড়িটা চালু করছিল। হঠাৎ আমরা দেখতে পাই এই সিঁড়িটা বন্ধ। আমি চলন্ত সিঁড়ি দিয়ে উঠলাম, কিন্তু সিঁড়িটা কিন্তু চলে না। এই জন্য আমার অনেক কষ্ট হইলে উঠতে। এখানে চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে অনেকই, কিন্তু এটা এখনো অন না হওয়ার কারণে আমাদের চলাফেরার অনেক বিঘ্ন করতেছে। তবে এই ভোগান্তির শেষ এখানেই নয়। যেই ফুটওভার ব্রিজটি হওয়ার কথা ছিল পথচারীদের জন্য নিরাপদ ভরসা, তা এখন পরিণত হয়েছে মাদকসেবী ও ছিনতাইকারীদের আস্তানায়। সন্ধ্যার পরপরই সেখানে জড়ো হন বিভিন্ন অপরাধ চক্রের সদস্যরা। প্রায় আমরা এদিকে আসা হয়, দেখি যে এটা অফ করে রাখছে, অনেক কষ্ট হয়। আর এবার শুধু হসপিটাল আছে একটা, অনেক জন্য অনেক কষ্ট হয়। বয়স্ক লোকরা উঠতে পারেন এদিক দিয়ে। তাহলে ওই দিন দেখলাম যে ওই যে লিফটটা আছে, ওটার ভেতরে নেশাদার দ্রব্য সেবন করতেছে লোকজন। যখন রোগীরা আসে এই মেডিকেলের ভিতরে মোবাইল এবং টাকা পয়সা এগুলা ওনারা ছিনতাইকারী করে নিয়ে যায়, বাইরের লোকগুলো আসে। বন্ধ থাকার কারণে এটা তো আমরা জানি না, তবে এই জায়গায় বন্ধ থাকার কারণে এই জায়গায় ইয়াবা মানুষ খায় এই জায়গায় বসে বসে। আর এই জিনিসটা বন্ধ আছে, যারা বানাইছে তারাই তো জানে যে কি কারণে বন্ধ। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকায় প্রতিদিন হাজারো জীবনের আসা যাওয়া। চলন্ত সিঁড়ি স্থাপন করা হয়েছিল মানুষের স্বস্তির জন্য, কিন্তু চুরির কারণে উদ্যোগটি এখনও অকেজো। তাই প্রশ্ন হচ্ছে, জনগণের অর্থে তৈরি এই স্থাপনাটি কি এভাবেই পড়ে থাকবে, নাকি দ্রুত চালু করা হবে চলন্ত সিঁড়ি এবং নিশ্চিত করা হবে পথচারীদের নিরাপত্তা? রিপন হোসাইন, ঢাকা মেইল।